দুই নম্বরে হলো তারা মানুষকে দেখানোর জন্য নামাজে যায়। যেহেতু সবাই যাচ্ছে, আমাকেও যেতে হবে, না গেলে তারা আমাকে ছোট করে কথা বলতে পারবে। তারা যেন আমাকে এই অন্তত জুমার নামাজটায় ছোট করে কথা না বলতে পারে, এই জন্যই আমরা মসজিদে যাই। আমাদের কি উচিত এইটা? হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই। বিষয়টা হলো, আমি প্রায় কয়েক বছর থেকে ফলো করে আসতেছি। আমরা সবাই প্রায় জুমার নামাজে যাই, বাকি নামাজগুলো পড়ি না বলতে চলে। কিন্তু আমরা যে জুমার নামাজে একটা দিন সপ্তাহে নামাজে যাই, যাওয়ার পর সুন্নত হুজুরের সময় দিলে 4 রাকাত পড়ে নেই, না দিলি সুন্নত বা শুধু ফরজ 2 রাকাত পড়ে কে কার আগে আসতে পারে, এরকম একটা প্রতিযোগিতা লেগে যায়। আমরা কেমনে ভালো মানুষ হতে হবে? ভালো মানুষ হতে হলে কিছু যে কোয়ালিটি লাগে, এই কোয়ালিটি গুলো কি আমাদের আছে? এই সাধারণ একটা বিষয়, আমরা খালি শুক্রবারে নামাজে যাই একটা দিন, এই একটা দিন আমরা 10টা রাকাত নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজে, তাই সঠিকভাবে পালন করি না। শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়েই দৌড়ে আসবো। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়তে আমরা যাই কেন? সত্যি কি আল্লাহকে খুশি করার জন্য? এতে মনে হয় আমার সন্দেহ আছে। আপনাদের কি মনে হয় তা আমি জানি না। আমার মনে হয় এরা সপ্তাহে একদিন 2 রাকাত নামাজ পড়তে যাবে, এরা তাদের নিয়তেই ঠিক করেছে, আর বাকি নামাজ না পড়লেও চলবে। এটা 1 নম্বরে তাদের ইমানের ঘাটতি। 2 নম্বরে হলো তারা মানুষকে দেখানোর জন্য নামাজে যায়। যেহেতু সবাই যাচ্ছে, আমাকেও যেতে হবে, না গেলে তারা আমাকে ছোট করে কথা বলতে পারবে। তারা যেন আমাকে এই অন্তত জুমার নামাজটায় ছোট করে কথা না বলতে পারে, এই জন্যই আমরা মসজিদে যাই। আমাদের কি উচিত এইটা? আর যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে ফলো আমরা করি না, কারণ আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা নিয়মিত নামাজ পড়ে না, তারাই শুধু শুক্রবার নামাজে যায়। সেজন্য যে লোকগুলো নামাজ পড়ে না, বাসায় পড়ে না, যখন জনসম্মুখে আসে বা দলবদ্ধভাবে কাজ করে, তখন তারা তাদের দেখে দেখে নামাজে যায়। নয়তো তারা ছোট হয়ে যাবে, তাদের কথা বলার কোনো ঘাট থাকবে না, তাদেরকে অপমান করতে পারবে। তুমি শুক্রবারও নামাজে যাও না, এর জন্য তারা নামাজে দেয়। আর যদি দলবদ্ধ যারা কাজ করে তারা সবাই যদি নামাজ পড়ে, সেখানে যদি 2-1 জন ব্যক্তি থাকে বেনামাজি, তাহলে